বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে সবসময় জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে, জনগণের ভোটাধিকার রক্ষার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী যখন কেয়ারটেকার সরকারের ফর্মুলা আনে, আমাদের সাবেক আমিরে জামাত মরহুম অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ যেদিন কেয়ারটেকারের কথা বলেন, সেদিন এই দেশের মানুষ বলেছিল কেয়ারটেকার আবার কি। সেদিন মানুষ বুঝতে চায় নাই। তবে তখন ভোট ডাকাতি শুরু হলো, ভোট ছিনতাই শুরু হলো, 10টা হুন্ডা 20টা হুন্ডা ভোট তখন শুরু হলো, তখন এই জাতি বুঝলো যে কেয়ারটেকারের কোনো বিকল্প নেই। ঠিক সেই সময় 1991 সাল থেকে শুরু করে পরবর্তী কয়েকটি নির্বাচন এই দেশে কেয়ারটেকার সরকারের অধীনে হওয়ার কারণে তুলনামূলকভাবে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে ভালো নির্বাচন হয়েছিল, ঠিক কিনা? এবং সেই নির্বাচনেই আমাদের বর্তমানে কথিত বড় দল সেই নির্বাচনে ক্ষমতায় এসেছিল। সম্মানিত ভাইরা আমার, এখনো আবার বাংলাদেশ জামায়াত ইসলামীর যে পিয়ার পদ্ধতি যে কথা বলছে, এই ফর্মুলাটাও আমাদের মরহুম সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম রহিমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো সেই দল বলে কেয়ারটেকার খাই না মাঠে, পিয়ার খাই না মাঠে। সম্মানিত ভাইরা আমার, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক শক্তি, যারা সত্যিকার অর্থে জনগণের মতামতের গুরুত্ব দেয়, সত্যিকার অর্থে গণতন্ত্রের পথে ফিরে আসতে চাই, তাদেরকে অবশ্যই পিয়ার পদ্ধতির বিকল্প কোনো পথ খোলা থাকতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আজকে এই দেশের শতকরা 71-72% মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চায়। পিয়ার পদ্ধতির নির্বাচন এমন একটি নির্বাচন যে নির্বাচনে প্রত্যেকটি ভোটারের মতামতের গুরুত্ব হবে এবং তার মূল্যায়ন করা হবে। সম্মানিত ভাইরা আমার, সেই পিয়ার পদ্ধতি আদায়ের লক্ষ্যে ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে এবং সারা দেশের মানুষ এটাই চাচ্ছে এবং মানুষের মধ্যে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা শুরু করেছে এবং সেই স্বপ্নের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়তে চাই। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবিতে ইতিমধ্যে ময়দানে সোচ্চার হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী শুধু নয়, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে এদেশের অধিকাংশ ইসলামী দল এবং অন্যান্য গণতান্ত্রিক কোন দল সব ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত ভাইরা আমার, এই দেশের জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ অন্যান্য দলের। ভাইরা আমার, সেই পদ্ধতি তারা মানতে রাজি নয়। প্রিয় ভাইরা, আমরা মাঠে ময়দানে যে চিত্র লক্ষ্য করছি, আজকেও আমি ভোর 6:30 থেকে ভেড়ামারা উপজেলায় প্রায় জোহরের আগ পর্যন্ত সফর করেছি। ভেড়ামারা উপজেলা আমরা সাংগঠনিক ভাবে যে ইউনিয়নটাকে দুর্বল মনে করি, সেই ইউনিয়নের যে গণজোয়ার আমি লক্ষ্য করেছি, বাংলাদেশে আর জামায়াত ইসলামীকে ঠেকায় রাখার মতো কোনো শক্তি নেই ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই আন্দোলন, সেই সংগ্রামে আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য, মানবিক একটি বাংলাদেশ গড়ার জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য আমাদেরকে আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা আমার, এদেশে ইসলামের হাতছানি শুরু হয়েছে, ইসলাম বিজয়ের সূচনা হয়েছে। যেমনি ভাবে বদর, উহুদ, খন্দক, হুনাইন, তবুক দিয়ে শুরু হয়েছিল, মক্কা বিজয়ের মাধ্যমে চূড়ান্ত বিজয় হয়েছিল, ঠিক তেমনি ভাবে এদেশেও ডাকসু সহ যত নির্বাচন ইতিমধ্যে শিক্ষাঙ্গনে শুরু হয়েছে, প্রত্যেকটি নির্বাচনেই বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বিজয়ের সূচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই সূচনায় আমরা থাকতে পারবো কি পারবো না, সেইটা নির্ভর করবে আমাদের উপর। প্রিয় ভাইরা, এদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে শরীক থাকার জন্য আমাদেরকে অবশ্যই আরো বেশি সোচ্চার হতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে যখন যে নির্দেশনা আমাদের উপর আসে, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? সম্মানিত ভাইরা আমার, আগামী 26 তারিখে কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম প্রত্যেকটি উপজেলায় জেলায় পালিত হবে। আমাদের মিরপুর উপজেলায় পালিত হবে ইনশাআল্লাহ। সেখানে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে। সেই সমাবেশে আমরা কি সবাই যেতে রাজি আছি? কারা কারা রাজি আছে? সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকটি কর্মসূচিতে আমাদের সর্বস্ব দিয়ে আমরা কর্মসূচি সফল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষ আর কোন লুটপাটকারীকে দেখতে চায় না।
কোন চাঁদাবাদীকে দেখতে চাই না, কোন দখলদারিত্ব দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ আর মানুষকে পাথর মেরে হত্যা করা হবে এইটা দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ কোন মানুষকে জবাই করে হত্যা করা হবে এইটা দেখতে চাই না। এই বাংলাদেশের মানুষ আর কখনোই দেখতে চাই না স্বামীকে বেঁধে রাখে স্ত্রীকে পরাক্রমে ধর্ষণ করে লুটপাট করে, এইটা আর বাংলাদেশের মানুষ দেখতে চাই না। ঠিক কিনা ভাইরা আমার? আমরা কখনোই আর ফ্যাসিজম দেখতে চাই না, কখনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। আগামীতে এই দেশটা একটি মানবিক বাংলাদেশ হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই দেশের সকল নাগরিক তার মৌলিক অধিকার ফিরে পাবে, আর কোন অন্যায় অপকর্ম এই দেশে চালু থাকবে না। সেই জন্য এই বাংলাদেশ জামাত ইসলামী নাশ এ যাবৎ পর্যন্ত যত ত্যাগ এবং কোরবানি রচনা পেশ করেছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, 1 থেকে 11 জন নেতাকে আমরা হারিয়েছি, যারা এই দেশ গড়ার জন্য আন্দোলনকে ধাপে ধাপে এগিয়ে নেওয়ার জন্য যাদের ত্যাগের কোনো তুলনা নেই, সেই নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই দেশের শত শত যুবকরা প্রাণ দিয়েছে, হাজার হাজার জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতারা জীবন দিয়েছে, 1.5 লক্ষেরও বেশি ছাত্র জনতা আহত হয়েছে, বন্ধুত্ব হয়েছে। সেই দেশে আর কি আপনারা ফ্যাসিজম দেখতে চান?